বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইল কোরআন 573 নম্বর পৃষ্ঠা, নবম অধ্যায়। আনুগত্য ও আদেশ পালন এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্জির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি। সাহাবায়ে কেরামের প্রতিটি কাজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যের চরম নিদর্শন পাওয়া যায়, যাহা পূর্বে বর্ণিত ঘটনাবলীতে স্পষ্টভাবে প্রমাণিত হইয়াছে। তথাপি এই অধ্যায়ে বিশেষ কয়েকটি ঘটনা এই জন্য উল্লেখ করা যাইতেছে যেন উহা দ্বারা আমরা নিজেদের অবস্থায় একটু যাচাই করিয়া দেখি যে আমরা আল্লাহ ও রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম কতটুকু পালন করিতেছি। সাহাবায়ে কেরামদের মতো আমরাও যদি জীবনের সর্বক্ষেত্রে বরকত ও উন্নতি লাভ করিতে চাই, তবে তাহাদের মতো আনুগত্যের চরম নিদর্শন দেখাইতে হইবে। ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক চাদর পরাইয়া ফেলা। 1, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একটা সফরে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। আমি হালকা কুসুম রং এর একটা চাদর পরিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হইয়াছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শুধু বলিলেন, তুমি কি চাদর পরিয়েছ? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশ্নে কিছুটা অসন্তুষ্টির ভাব প্রকাশ পাইল। ঘরে ফিরিয়া দেখিলাম চুলায় আগুন জ্বলিতেছে। সঙ্গে সঙ্গে চাদরখানা খুলিয়া আগুনে নিক্ষেপ করিলাম। দ্বিতীয় দিন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হইবার পর তিনি জিজ্ঞাসা করিলেন, তোমার সেই চাদরখানা কোথায়? আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা ঘটনা শুনাইয়া দিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, কোনো একজন মেয়েলোককে দিয়া দিলেই তো হইতো, কেননা তাহাদের পড়ায় কোনো দোষ নাই। আবু দাউদ। যদিও চাদর জ্বালাইবার প্রয়োজন ছিল না, তবুও যাহার অন্তরে অসন্তুষ্টির আঘাত লাগিয়াছিল, তাহার জন্য অন্য কিছু চিন্তা করিবার সময় ছিল কোথায়? হয়তো আমার মতো অপদার্থ হইলে কত প্রকার বাহানার অবতারণা করিতাম এবং বলিতাম যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসন্তুষ্টি কোন ধরনের, আবার একটু জিজ্ঞাসা করিয়া লই যে ব্যবহারের কোন সূরত আছে কিনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু জিজ্ঞাসা করিয়াছেন, নিষেধ করেন নাই, ইত্যাদি ইত্যাদি। জমিকু আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দালান ভাঙ্গিয়া ফেলা। 2, একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাইতেছিলেন। পথিমধ্যে গম্বুজ বিশিষ্ট একটা উঁচু পাকা কুঠি দেখিতে পাইয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদিগকে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলেন যে উহা একজন আনসারী তৈয়ার করিয়াছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়া চুপ করিয়া গেলেন। অন্য এক সময় সেই সাহাবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আসিয়া সালাম করা মাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরাইয়া লইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো খেয়াল করেন নাই মনে করিয়া সাহাবী আবার সালাম করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারও উত্তর দিলেন না। লোকটি পেরেশান এবং ব্যতিব্যস্ত হইয়া উপস্থিত সাহাবাদিগকে কারণ জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলেন যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সেই পাকা কুব্বাটা দেখিতে পাইয়া মনে হয় তোমার উপর একটু অসন্তুষ্ট আছেন। সাহাবী তৎক্ষণাৎ বাড়ি গিয়া কুব্বাটা এমন ভাবে ভাঙ্গিয়া চুরমার করিয়া দিলেন যে উহার নাম নিশানাও বাকি রাখিলেন না। অথচ পরে আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহার সংবাদও দিলেন না। ঘটনাক্রমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পথে আবার কোথাও যাইবার সময় ওই কুব্বাটা কোথায় দেখিতে না পাইয়া সাহাবীদিগকে জিজ্ঞাসা করিলেন যে, কুব্বাটা কোথায় গেল? সাহাবারা বলিলেন, সেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইহার প্রতি কিছুটা অসন্তুষ্টির ভাব লক্ষ্য করিয়া আনসারী উহাকে সমূলে উৎখাত করিয়া দিয়াছেন। প্রিয়তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা শুনিয়া ইরশাদ ফরমাইলেন, প্রত্যেক পাকা ইমারতি মানুষের জন্য বিপদের স্বরূপ। অবশ্য উহা যদি ভীষণ প্রয়োজনের খাতিরে হয় তবে উহা ভিন্ন কথা। ইশক ও মহব্বতের ইহাই হইল চরম নিদর্শন। নিজেদের কার্যকলাপে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চেহারা সামান্য টুকুও মেলানো হইবে, ইহা তাদের বরদাস্তের বাহিরে ছিল। ওহ, মেহবুবের জন্য কত বড় ভালোবাসা! কি জন্য ভাঙ্গিলেন? আসিয়া বলিয়াও গেলেন না, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তথায় গিয়া দেখিতে খুশি হইলেন। বাস্তবিক বহু হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায় প্রিয়তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকা ইমারতের জন্য অর্থ ব্যয় করাকে অপছন্দ করিতেন। স্বয়ং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবি সাহেবানদের ঘরগুলি ছিল খেজুর পাতার, আর লোকজনের দৃষ্টি এড়াইবার জন্য উহার মধ্যে চটের পর্দা পড়িয়া থাকিত। কোন একটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়াছিলেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু কিছুটা পয়সাওয়ালা ছিলেন, তাই অত্যবসরে তিনি নিজ গৃহে চটের পরিবর্তে কিছু কাঁচা ইটের গাঁথুনি লাগাইয়াছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসিয়া ইহার কারণ জিজ্ঞাসা করায় তিনি আরজ করিলেন,
চটের মধ্যে বেপরদার কিছুটা আশঙ্কা থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, মানুষের ব্যয় করা অর্থের সর্বনিকৃষ্ট অর্থ হইল যাহা ঘর পাকা করায় ব্যয় হয়। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি এবং আমার আম্মা একটা ভাঙা দেওয়াল মেরামত করিতেছিলাম। উহা দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এই দেওয়ালটা পড়িয়া যাইতে যে সময় লাগিবে, মৃত্যু তাহার চেয়েও অধিক নিকটবর্তী। সাহাবীদের লাল চাদর খুলিয়া ফেলা। ৩, হযরত রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একসময় আমরা সফরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহযাত্রী ছিলাম। আমাদের উটের উপর লাল ডোরা বিশিষ্ট চাদর ছিল। ইহা দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমার মনে হয় লাল রং তোমাদের মধ্যে ক্রমান্বয়ে প্রাধান্য বিস্তার করিতেছে। আমরা ইহা শুনিয়া এত বেশি বিচলিত হইলাম যে আমাদের আতঙ্কে উটও আতঙ্কগ্রস্ত হইয়া ভাগিতে আরম্ভ করিল। আমরা তৎক্ষণাৎ সমুদায় চাদর উটের পিঠ হইতে সরাইয়া ফেলিলাম। সাহেবদের জীবনযাত্রায় ওইসব ঘটনা তেমন কোনো গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমাদের জিন্দেগির তুলনায় অবশ্য তাহাদের উপর আশ্চর্য লাগে। সেই সব মহাপুরুষদের সাধারণ জিন্দেগি ছিল ঐরূপ। হুদাইবিয়ার সন্ধ্যের সময় উরওয়া বিন মাসউদ কাফেরদের তরফ হইতে প্রতিনিধি হইয়া আসিয়া সাহাবীদের অবস্থা সচক্ষে পর্যবেক্ষণ করিয়া মক্কা ফিরিয়া গিয়া বলিয়াছিল, আমি বড় বড় রাজা বাদশাহের দরবারে গিয়াছি, ইরান, রোম এবং হাবশার বাদশাহদের সঙ্গে সাক্ষাৎ করিয়াছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহচরগণ যেই রূপে সম্মান প্রদর্শন করে দুনিয়ার কোথাও আমি তদ্রূপ দেখি নাই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থুতু মাটিতে পড়ার পূর্বেই তাহারা উহাকে হাতে লইয়া মুখে ও দেহে মলিয়া ফেলেন। তাহারা যে কোনো আদেশ পালনার্থে সকলে দৌড়াইয়া হাজির হন। অজুর পানি শরীরে ধারণ করিবার জন্য তাহাদের মধ্যে এমন ভাবে কারাকারি হয় যেমন লাঠি লড়াই বাঁধিয়া যাইবে। তিনি যখন কথা বলেন তখন সকলেই চুপচাপ শুনিতে থাকেন এবং তাহার দিকে চক্ষু উঠাইয়া দেখিতে সাহস করেন না। জুবাব শব্দের তরুণ চুল কাটিয়া ফেলা। ৪, ওয়াইল বিন হুজরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে হাজির হইলাম। তখন আমার মাথার চুল খুব লম্বা ছিল। আমি সামনে আসিবার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়া উঠিলেন, জুবাব, জুবাব। আমার মনে হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চুল দেখিয়াই ফরমাইতেছেন, আমি বাড়িতে গিয়া চুল কাটিয়ে ফেলি। দ্বিতীয় দিন যখন খেদমতে হাজির হই, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আমি তোমাকে কিছু বলি নাই, তবে তুমি যাহা করিয়াছ ভালোই করিয়াছ। জবাব শব্দের অর্থ অমঙ্গল বা খারাপ কাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যের চরম দৃষ্টান্ত ইহারা পাইবার সাথে সাথে যদিও তাহা ভুল হইয়াছিল, উহা পালন করিতে বিন্দু মাত্র বিলম্ব করিল না। ইসলামের প্রাথমিক অবস্থায় নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল, পরে উহা নিষিদ্ধ হইয়া যায়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষিদ্ধ হওয়ার কথা না জানিয়া একদিন নামাজের ভিতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যাস মতো সালাম দিয়া বসিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না। তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উত্তর না দেওয়াতে নূতন পুরাতন বহু কথা আসিয়া আমাকে ঘিরিয়া ফেলিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নারাজি সম্পর্কে বিভিন্ন রকম দুশ্চিন্তা আসিয়া আমাকে দেখা দিতে লাগিল। সালাম ফিরাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালামের উত্তর না দেওয়ার কারণ বুঝাইয়া বলিলেন, তখন যেন আমার দেহে নতুন প্রাণ আসিল। হযরত খুরাইম আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি ঘটনা। ৫, দামেস্ক শহরে সাহল বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামীয় এক সাহাবী বাস করিতেন। লোকজনের সহিত মেলামেশা না করিয়া শুধু নামাজ, তাসবিহ, তাহলিল ইত্যাদিতে লিপ্ত থাকিতেন। মসজিদে আসা যাওয়া করিতেন। বিখ্যাত সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার আসা যাওয়ার পথেই থাকিতেন। তিনি হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট দিয়া যাইবার কালে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জমানার কিছু নসিহতপূর্ণ ঘটনা বলিয়া যাইতে দরখাস্ত করিলেন। তিনি তাহাই করিতেন। যথারীতি অনুরোধ করিবার পর একদিন হযরত সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খুরাইম আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে দুইটা দোষ না থাকলে বড় ভালো ছিল। প্রথমত তাহার মাথার চুল বড় লম্বা, দ্বিতীয়ত সে লুঙ্গি টাকনো গিরের নিচে পড়ে। লোক মারফত এই কথা শুনিতে পাইয়া তিনি চাকু দিয়া কানের নিচের চুল কাটিয়া ফেলিলেন এবং টাকনো গিরার অনেক উপরে লুঙ্গি পরিতে লাগিলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক পুত্রের সাথে কথা বর্জন। ৬, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলিলেন যে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মেয়ে লোক দিগকে তোমরা মসজিদে যাইতে অনুমতি দাও।
ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন পুত্র উত্তর করিলেন, আমরা তো অনুমতি দিতে পারি না, কেননা ভবিষ্যতে এই বিষয়কে কেন্দ্র করিয়া নারীর স্বাধীনতা, ফাসাদ এবং বলগাহীন অবস্থার সৃষ্টি হইতে পারে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহাতে অতিমাত্রায় অসন্তুষ্ট হইয়া পুত্রকে ভালো মন্দ কিছু শুনাইয়া দিলেন ও তারপর বলিলেন, আমি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদে শুনাইলাম, আর তুই বলি যে আমরা অনুমতি দিতে পারি না। অতঃপর পুত্রের সহিত কথাবার্তা চিরতরে বন্ধ করিয়া দিলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উক্তির মধ্যেও একটা যুক্তি ছিল। অবস্থা দৃষ্টে তিনি বলিয়াছিলেন যে ইহাতে নানা প্রকার ফাসাদের সৃষ্টি হইতে পারে। স্বয়ং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জামানা দেখিতেন তবে তিনি মেয়ে লোকদিগকে মসজিদে যাইতে নিষেধ করিতেন। অথচ সেই জামানা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানার খুব দূরে ছিল না। ইহা সত্ত্বেও প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদে শুনিয়া বেটা কেন উহার প্রতিবাদ করিল, এই জন্য সারাটা জীবন তাহার সহিত কথা বলা সহ্য করিলেন না। অবশ্য মেয়েদের মসজিদে যাওয়ার ব্যাপারে সাহাবারাও অনেক অসুবিধার সম্মুখীন হইয়াছিলেন। একদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদের গুরুত্ব, অপরদিকে ফাসাদের জামানা। বলা হয় যে হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কয়েক নিকাহ হইয়াছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত নিকাহ হইয়াছিল, কিন্তু তিনি বরাবর মসজিদে গমন করিতেন। কেহ তাহাকে বলিল, আপনার মসজিদে যাওয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাপছন্দ করেন। তিনি উত্তর করিলেন, তাহা হইলে তিনি নিষেধ করিয়াও তো দিতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত তাহার বিয়ে হয়। তখনও তিনি মসজিদে গমন করিতেন, কিন্তু বাধা দিতে সাহস করিতেন না। একদিন এই চক্রান্ত করিলেন যে ইশার নামাজের সময় আতিকার যাতায়াত পথে আত্মগোপন করিয়া বসিয়া গেলেন। আতিকার নিকট দিয়া যাইবার সময় হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপরিচিত ভাবে তাহাকে স্পর্শ করিলেন। আতিকা কিন্তু অন্ধকারে তাহাকে চিনিতে পারিলেন না। তারপর হইতে মসজিদে যাওয়া ছাড়িয়া দিলেন। অন্য সময় জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করিলেন, মসজিদে যাওয়া কেন ছাড়িয়া দিলেন? আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করিলেন, এখন আর সেই জামানা নাই। কসর নামাজ সম্পর্কে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা। ৭, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেহ জিজ্ঞাসা করিল, জনাব, কোরআন শরীফে মুকিমের নামাজ এবং ভয়ভীতির নামাজের উল্লেখ আছে, কিন্তু কসরের নামাজের কোনো উল্লেখ নাই। তিনি উত্তর করিলেন, ভাতিজা শোনো, আল্লাহ পাক হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করিয়া পাঠাইয়াছেন। আমরা গণ্ডমূর্খ ছিলাম, কিছুই জানিতাম না। অতএব তাহাকে যাহা কিছু করিতে দেখিয়াছি আমরা তাহাই করিব। অর্থ হইল, প্রত্যেক মাসআলা পরিষ্কার ভাবে কোরআনে বর্ণিত থাকা কোনো জরুরি নয়। আমলের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী যথেষ্ট। স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে কোরআন শরীফে দেওয়া হইয়াছে এবং তদনুরূপ আরো আহকাম দেওয়া হইয়াছে। শীঘ্রই এমন এক যুগ আসিবে যখন উদরবর্তী লোকেরা আরাম কেদারায় বসিয়া বলিতে থাকিবে, আমাদের জন্য কোরআন শরীফই যথেষ্ট। উহার মধ্যে যাহা কিছু আছে তাহার উপর মজবুত করিয়া আমল করিলেই চলিবে। উদরবর্তী লোক এই জন্য বলা হইয়াছে যে মানুষ একমাত্র ধন সম্পদের অহংকারী এইরূপ বলগাহীন উক্তি করিয়া থাকে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ অমান্য করায় ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাতিজার সহিত কথা বর্জন। ৮, হযরত আব্দুল্লাহ বিন মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন যুবক ভ্রাতুষ্পুত্র পাথরের ঢিল ছুঁড়িয়া খেলিতেছিল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহা দেখিয়া বলিলেন, ভাতিজা, ইহা খেলিও না, কেননা আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, এই খেলায় কোনো লাভ নাই, শিকারও করা যায় না, শত্রুরও কোনো ক্ষতি করা যায় না। অথচ হঠাৎ কাহারও গায়ে লাগিলে চক্ষুও নষ্ট হইতে পারে, দাঁতও ভাঙ্গিয়া যাইতে পারে। ভ্রাতুষ্পুত্র বাচ্চা ছিল, তাই চাচার অলক্ষ্যে আবার খেলিতে লাগিল। চাচা দেখিয়া বলিলেন, বেটা, আমি তোমার নিকট হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শুনাইলাম, কিন্তু ভ্রুক্ষেপ না করিয়া সেই খেলা আবার খেলিতেছ। আমি কসম করিয়া বলিতেছি, জীবনে আর কোনো সময় তোমার সাথে কথা বলিব না। অন্যত্র আসিয়াছে কসম আল্লাহর, তোমার জানাজায়ও শরীক হইব না, অসুস্থ হইলে তোমার দেখাশোনাও করিব না। পাথরের ছোট টুকরা হাতে লইয়া দৌড় নিক্ষেপ করাকে খজক খেলা বলে। উহার দ্বারা কোনো শিকার বা অন্য উপকার তো হয়ই না, বরং অন্যের চক্ষু যাওয়ার আশঙ্কাটা বেশি।
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের প্রতি কর্ণপাত না করাতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চা হওয়া সত্ত্বেও ভাতিজার সহিত চিরতরে যাবতীয় সংস্রব ত্যাগ করেন। আর আমরা সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কত বাণী জানিয়েও প্রত্যাখ্যান করিতেছি। হাকিম ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক সওয়াল না করিবার প্রতিজ্ঞা। 9, হাকিম ইবনে হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক জনৈক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হাজির হইয়া কিছু প্রার্থনা করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহা দিয়া দিলেন। অন্যদিন আবার যখন চাহিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাহা পূরণ করিলেন। তৃতীয় দিন আবার যখন চাহিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারও দান করিয়া বলিলেন, দেখো হাকিম, এই মাল সবুজ বাগিচার সমতুল্য, বাহ্যিক নজরে বড়ই মিষ্টি, তবে উহার দস্তুর হইল যদি লোভবিহীন অন্তরে উহা উপার্জন করা হয় তবে উহাতে বরকত পাওয়া যায়, আর যদি লোভের বশবর্তী হইয়া হাসিল করা হয় উহাতে বরকত পায় না, বরং উহাতে গাভীর ক্ষুধার মতো যতই খায় পেট ভরে না। হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আজিকার পর হইতেই প্রতিজ্ঞা করিলাম জীবনে আর কাহাকেও বিরক্ত করিব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার খেলাফতের যুগে হযরত হাকিমকে বাইতুল মাল হইতে কিছু ওজিফা দিবার প্রস্তাব করিয়াছিলেন, কিন্তু তিনি তাহা প্রত্যাখ্যান করেন। অতঃপর হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় তাহাকে অনুরোধ করা সত্ত্বেও তিনি উহা অস্বীকার করেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক গুপ্তচর বৃত্তি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইয়াছেন, খন্দকের যুদ্ধে একদিকে মক্কার কাফেরগণ এবং তাহাদের মিত্র পক্ষ আরবের বিভিন্ন গোত্রের কাফেরগণ আমাদের উপর আক্রমণ করিতে আসিয়াছিল। আবার অপরদিকে মদিনার বনি কুরাইজার ইহুদিগণের দিক থেকেও আমরা সবসময় সন্ত্রস্ত ছিলাম এই ভাবিয়া যে তাহারা মদিনা শরীফকে খালি পাইয়া আমাদের পরিবার পরিজন সবাইকে ধ্বংস করিয়া দেয় নাকি। আমরা শহরের বাহিরে যুদ্ধক্ষেত্রে অবস্থান করিতেছিলাম। ওদিকে মুনাফিকগণ বাড়ি ঘর খালি থাকার অজুহাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে অনুমতি লইয়া বাড়ি ফিরিতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহাদিগকে উদার চিত্তে অনুমতি দিতে লাগিলেন। এমন সময় একদা রাত্রিবেলায় অতি ভয়ানক ঝড় উঠিল যে ইতিপূর্বে বা তারপর আমরা অত বড় ঝড় আর কখনো দেখি নাই। এত ভীষণ অন্ধকার যে মানুষ নিজের নিকটস্থ লোক তো দূরের কথা, নিজের হাত নিজেই দেখিতেছিল না। ঝড়ের গর্জন বিজলির গর্জনের চেয়েও ভয়ঙ্কর ছিল। আমরা 300 জনের বাহিনী সেখানে অবস্থান করিতেছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভীষণ অন্ধকারে ঘুরিয়া আমাদের অবস্থা পর্যবেক্ষণ করিতেছিলেন। ইত্যবসরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নিকটে পৌঁছলেন তখন আমার নিকটে কোনো অস্ত্রও ছিল না, শীতের বস্ত্রও ছিল না, ছিল শুধুমাত্র একখানা চাদর। উহাও আবার আমার স্ত্রীর ছিল। আমি উহাকে পরিয়া কোনো মতে হাঁটু পাতিয়া জমিনের উপর বসিয়া রহিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করিলেন, কে তুমি? উত্তর করিলাম, আমি হুযায়ফা। কিন্তু প্রচন্ড শীতের দরুন আমি না উঠিয়া বরং লজ্জায় আরো জড়সড় হইয়া জমিনে চাপিয়া রহিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, উঠো এবং শত্রু দলের ভিতর গিয়া তাহাদের অবস্থা পর্যবেক্ষণ করিয়া আসো। তখন ভয় ভীতি এবং ঠান্ডায় আমি সবচেয়ে বেশি দুর্দশাগ্রস্ত ছিলাম, কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম শিরোধার্য করিয়া তৎক্ষণাৎ আমি উঠিয়া পড়িলাম। আমি যখন রওনা হইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে এই বলিয়া দোয়া করিলেন যে, আয় আল্লাহ, তুমি হুযায়ফাকে অগ্রে পশ্চাতে ডানে বামে উপরে নিচে হেফাজত করো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলা মাত্র আমার ভয় ভীতি ও তীব্র শীত একেবারেই উড়িয়া গেল এবং প্রত্যেক কদমেই মনে হইতে লাগিল যেন আমি গরমের ভিতর দিয়া চলিতেছি। রওনা হওয়ার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, কোন রকম অবাঞ্ছিত ঘটনা না ঘটাইয়া চুপে চুপে অবস্থা পর্যবেক্ষণ করিয়া চলিয়া আসিবে। আমি গিয়া দেখিলাম আগুন জ্বলিতেছে ও কাফেরগণ আগুন পোহাইতেছে। দেখিলাম চতুর্দিকে শুধু একটি মাত্র শব্দ, ফিরিয়া চলো ফিরিয়া চলো। ওদিকে বাতাস এত বেগে বহিতেছিল যে চতুর্দিক হইতে প্রস্তর খণ্ড আসিয়া তাহাদের তাঁবু ও পশুসমূহকে ধ্বংস করিয়া দিতেছিল। কাফেরদের শ্রেষ্ঠ দলপতি আবু সুফিয়ানকে দেখিলাম আগুন পোহাইতেছে। মনে হইল তাহাকে জাহান্নামে পৌঁছাইবার ইহাই সুবর্ণ সুযোগ। তীর ধনুক সব সাজাইয়া লইলাম, কিন্তু সঙ্গে সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ মনে পড়ায় উহা হইতে ক্ষান্ত রহিলাম। কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন আবু সুফিয়ান বলিয়া উঠিল, মনে হয় কোন গুপ্তচর আসিয়াছে, প্রত্যেকেই নিজ নিজ সাথীর হাত ধরো। আমি তাড়াতাড়ি একজনের হাত ধরিয়া বলিয়া উঠিলাম, তুমি কে?
সে বলিতে লাগিল, সুবহানাল্লাহ, তুমি জানো না আমি অমুক। আমি সেখান থেকে ফিরিয়া যখন অনুমান অর্ধেক পথ অতিক্রম করি, তখন 20 জন পাগড়িধারী অশ্বারোহীর সহিত আমার সাক্ষাৎ হইল। তাহারা বলিলেন, তোমার মনিককে গিয়া বলো আল্লাহ পাক শত্রুদের ব্যবস্থা করিয়া দিয়াছেন, তুমি যেন নিশ্চিন্তে থাকেন। আমি ফিরিয়া আসিয়া দেখিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট একটা চাদর জড়াইয়া নিজে নামাজ পড়িতেছেন। ইহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটি চিরাচরিত অভ্যাস ছিল যে, যে কোনো বিপদের সময় তিনি নামাজে দাঁড়াইয়া যাইতেন। নামাজ শেষে আমি সমস্ত ঘটনা খুলিয়া বলিলাম। গুপ্তচর শব্দ শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখে হাসি ফুটিয়া উঠিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন কদম মুবারকের নিকট আমাকে শোয়াইয়া দিলেন এবং আমার গায়ে চাদরের কিছুটা অংশ রাখিয়া দিলেন। আমিও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরণের তালুকে বুকের মধ্যে জড়াইয়া শুইয়া পড়িলাম। দুর্যোগ এবং মহাসংকটের সময়ও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ পালনার্থে লাফাইয়া উঠা সেই সব মহাপুরুষদের বৈশিষ্ট্য ছিল। আল্লাহ পাক এই অধম এবং অযোগ্য লেখককেও যদি তাহাদের অনুসরণে বিন্দুমাত্র অংশ দান করেন, তবে উহাকে আপন সৌভাগ্যই মনে করিব। 10ম অধ্যায়, মেয়েদের ধর্মীয় জজবা ও অনুরাগ। প্রকৃতপক্ষে মেয়েদের মধ্যে যদি দিনের আগ্রহ এবং নেক আমলের জজবা পয়দা হয়, তবে সন্তান সন্ততির উপর উহার যথেষ্ট প্রভাব পড়িয়া থাকে। পক্ষান্তরে আমাদের জমানায় ছেলে মেয়েদিগকে প্রথম হইতেই এমন পরিবেশে রাখা হয়, যদ্বারা শুরু হইতেই তাহাদের মধ্যে দিনের প্রতি বিরূপ মনোভাব না হইলেও কমপক্ষে অবহেলা তো নিশ্চয়ই সৃষ্টি হয়। প্রাথমিক অবস্থায় যদি এইরূপ পরিবেশ প্রতিপাদিত হয়, তবে তাহাদের ভবিষ্যৎ কিরূপ হইবে তাহা সহজেই অনুমান করা যায়। তাসবিহে ফাতেমি। 1, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জনৈক শাগরেদকে বলিলেন, আমি তোমাদিগকে আমার এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে স্নেহের কন্যা ফাতেমার কিচ্ছা শুনাইব কি? শাগরেদ বলিলেন, নিশ্চয়ই শুনাইবেন। তিনি বলিতে লাগিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে আটা পিষতেন, যদ্বারা তাহার হাতে দাগ পড়িয়া গিয়াছিল, এবং স্বয়ং মশক বরিয়া পানি আনিতেন, যাহার দরুন তাহার বুকের উপর মশকের রশির দাগ পড়িয়া গিয়াছিল। আবার নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন, যেই কারণে প্রায় কাপড় চোপড় ময়লাযুক্ত থাকিত। একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে কিছু গোলাম বাদী আসিয়াছিল। আমি ফাতেমাকে বলিলাম, তুমিও গিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হইতে একজন খেদমতগার চাহিয়া আনো, তাহা হইলে তোমার কাজে কর্মে কিছুটা সাহায্য হইবে। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে গেলেন। তখন দরবারে যথেষ্ট লোকজন ছিল। তিনি অতিমাত্রায় লাজুক ছিলেন বিদায় লোকসম্মুখে কিছু না চাহিয়াই ফিরিয়া আসিলেন। দ্বিতীয় দিন স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে তাশরিফ আনিয়া ইরশাদ করিলেন, মা ফাতেমা, গতকাল তুমি কি জন্য গিয়াছিলে? তিনি লজ্জায় চুপ করিয়া রহিলেন। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহার এই অবস্থা যে নিজ হাতে চাকতি চালনার দরুন হাতে দাগ পড়িয়া গিয়াছে, মশক ভর্তির দরুন ছিনায় রশির নিশান পড়িয়া গিয়াছে, তদুপরি ঘর দুয়ারে ঝাড়ু দেওয়ার দরুন প্রায় কাপড় চোপড় ময়লাযুক্ত থাকে। তাই গতকাল আমি বলিয়াছিলাম হুজুরের খেদমতে গিয়া একজন খাদেম আনুন, এই জন্যই গিয়াছিল। অন্য রেওয়াতে আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, আব্বাজান, আমার ও আলীর মেষের চামড়ার একটি মাত্র বিছানা, আমরা রাত্রি বেলায় উহাতে স্মরণ করি, আর দিনের বেলায় উহাতে উট বকরিকে ঘাস দানা খাওয়াইতে হয়। শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, মা, সবর করো। হযরত মূসা আলাইহিস সালাম ও তাহার বিবির নিকট 10 বৎসর যাবত একটি মাত্র বিছানা ছিল। উহাও হযরত মূসা আলাইহিস সালাম এর জুব্বা ছিল। রাত্রি বেলায় উহাতেই স্মরণ করিতেন, মা, আল্লাহকে ভয় করো, পরহেজগারি এখতিয়ার করো, তাহার হুকুম আহকাম পালন করো, ঘরের কাজকর্ম নিজ হাতেই সম্পাদন করো, এবং রাত্রি বেলায় যখন শুইতে যাইবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়িয়া শয়ন করো। মনে রাখিবে, ইহা খাদেম হইতেও উত্তম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ ও রাসূলের উপর রাজি আছি। অর্থাৎ আল্লাহ ও রাসূলের যাহা ব্যবস্থা, উহাতেই আমি রাজি। উহা ছিল দুজাহানের বাদশাহ জাদির সংসার জীবন। আর আজকাল আমরা কেহ 2 পয়সার মালিক হইয়া বসিলে সংসারের কাজকর্ম তো দূরের কথা, ব্যক্তিগত কাজকর্ম আমাদের দ্বারা সম্ভব হয় না। এমনকি পায়খানার লোটাটাও চারুর দ্বারা বহন করানো হয়, চাকর দ্বারা বহন করানো হয়। এই হাদিসে বর্ণিত আছে তাসবিহের বর্ণনা শুধু শয়নের সময় আসিয়াছে, কিন্তু অন্যান্য হাদিসে প্রত্যেক নামাজের পর এইগুলি পড়ার নির্দেশ আসিয়াছে, এবং
একবার নিম্নলিখিত দোয়াও করার হুকুম আসিয়াছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দান ছিল তার। দুই, একবার আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খেদমতে লক্ষ থেকে টাকার 2 বস্তা দিরহাম আসে। তিনি তৎক্ষণাৎ একটা রেকাবি হাতে লইয়া উহা ভর্তি করিয়া সন্ধ্যা পর্যন্ত দিরহাম দান করিয়া দিলেন। এক কপর্দক রাখিলেন না। নিজে রোজাদার ছিলেন। সন্ধ্যার সময় বাদী ইফতারের জন্য একটা রুটি এবং কিছু জয়তুনের তৈল পেশ করিয়া আরজ করিল, একটা দিরহামের গোস্ত খরচ করিয়া আনিলে কতই না ভালো হইত, উহা দ্বারা ইফতার করিতে পারিতেন। আম্মাজান বলিলেন, এখন আর অভিযোগ করিয়া লাভ কি, সেই সময় স্মরণ করাইয়া দিলেই তো হইত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর খেদমতে ওই রকম নজরানা ও হাদিয়া হযরত আমির, মুয়াবিয়া এবং আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ পাঠাইতেন, কিন্তু তিনি অকাতরে সব বিলাইয়া দিতেন। কত বড় বদান্যতা! 25,000 টাকার বিরাট অংশ দান করিয়া দিলেন, অথচ ইফতারের জন্য একটি দিরহাম রাখিতেও ভুলিয়া গেলেন। বর্তমান যুগে ওইসব ঘটনার সত্যতা সম্পর্কেও আমাদের মনে সন্দেহের উদ্রেক হয়, অথচ সেই সব মহামানবদের জীবনে ওই রকম শত শত ঘটনা তেমন কোনো গুরুত্বপূর্ণ ছিল না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আরেকটি ঘটনা। একদিন তিনি রোজাদার ছিলেন। ফকির আসিয়া ভিক্ষা চাহিল। ঘরে একটি মাত্র রুটি ছিল। চাকরানীকে বলিলেন, ফকিরকে উহা দিয়া দাও। সে বলিল, আম্মা, ইফতারের জন্য ঘরে তো অন্য কোনো ব্যবস্থা নাই। তিনি উত্তর করিলেন, তাহাতে কি অসুবিধা আছে, ফকিরকে উহা দিয়া দাও। চাকরানী আদেশ মতো উহা দান করিয়া দিল। একদিন তিনি একটা সাপ মারিয়াছিলেন। স্বপ্ন যুগে দেখিলেন কেহ বলিতেছেন, আপনি একজন মুসলমানকে কতল করিয়াছেন। তিনি বলিলেন, মুসলমান হইলে সে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবি সাহেবানদের ঘরে আসিত না। উত্তর হইল, সে পর্দার সহিত আসিয়াছিল। ঘাবড়াইয়া তাহার ঘুম ভাঙিয়া গেল এবং একজনের হত্যাজনিত জরিমানা স্বরূপ 12,000 দিরহাম সদকা করিয়া দিলেন। হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খালা আম্মাকে একদিন আমি 70,000 দিরহাম সদকা করিতে দেখিয়াছি, অথচ তখনও তাহার পরনে তালিযুক্ত কাপড় ছিল। হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সদকা হইতে বিরত রাখা। 3, হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাগিনা ছিলেন। ছোটবেলায় এক প্রকার তিনি ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিপালন করেন, তাই তাহাকে খুব স্নেহ করিতেন। ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা এর মুক্ত হস্তে সর্বস্ব দান করার উপর পেরেশান হইয়া এক সময় বলিলেন, পরিণামে খালাম্মা হয়তো কষ্ট পাইতে পারেন, কাজেই যে কোনো সুরতে তাহার দানের হাতকে বন্ধ করিতে হইবে। ঘটনাক্রমে এই উক্তি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পৌঁছাইল। তাহার দানের হাত বন্ধ করিতে চাহে। এই দুঃখে নিদারুণ দুঃখিত হইয়া তিনি কসম খাইয়া বসিলেন, জীবনে আর কখনো ইবনে জুবাইরের সাথে কথা বলিবেন না। এই কসমের কথা জানিয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে ভীষণ আঘাত লাগিল। তিনি খালাম্মার অসন্তুষ্টিকে দূর করিবার জন্য বহু লোক দ্বারা সুপারিশ করাইলেন, কিন্তু নিজের কসমের কথা উল্লেখ করিয়া ক্ষমা করিতে রাজি হইলেন না। অবশেষে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পরনাই পরেশান হইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নানার বংশের 2 জন প্রভাবশালী লোককে সুপারিশের জন্য লইয়া গেলেন। তাহারা 2 জন অনুমতি লইয়া ঘরে প্রবেশ করিলেন। তাহাদের সহিত ইবনে জুবাইরও চুপে চুপে ঘরে ঢুকিলেন। আম্মাজান পর্দার ভিতর থাকিয়া যখন ওই 2 জনের সহিত কথা বলিতেছিলেন, তখন ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ পর্দার ভিতর ঢুকিয়া খালাম্মাকে জড়াইয়া ভীষণ ক্রন্দন করিতে লাগিলেন ও খোশামদ করিতে লাগিলেন এবং মুসলমানদের সহিত কথা বর্জন করিলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কি ইরশাদ তাহা শুনাইতে লাগিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ শুনিয়া কাঁদিতে লাগিলেন। অবশেষে মাফ করিয়া দিলেন ও কথা বলিতে লাগিলেন, কিন্তু কসমের কাফফারা স্বরূপ বারে বারে 40টির মতো গোলাম আজাদ করিয়া দিলেন এবং বাকি জীবনে যখনই সে কসম ভঙ্গ করার কথা মনে পড়িত, এত বেশি কাঁদিতেন যে চক্ষুর পানিতে দোপাট্টা ভিজিয়া যাইত। হায়, আমরা সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত এক নিঃশ্বাসে বেপরোয়া ভাবে কত শত কসম খাইয়া যাইতেছি, কিন্তু যাহাদের নিকট আল্লাহর নামের মর্যাদা ও সেই নাম নিয়ে কসম করিবার গুরুত্ব
রহিয়াছে তাহাদিগকে জিজ্ঞাসা করো, ওয়াদা ভঙ্গ করিলে অন্তরে কিরূপ আঘাত পায়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আল্লাহ ভীতি। 4, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কতটুকু ভালোবাসিতেন তাহা কাহারও অজানা নাই। এমনকি কোন সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিয়াছিলেন, হুজুর, আপনি বিবি সাহেবানদের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, আয়েশাকে। তদুপরি শরীয়তের মাসআলা মাসাইলে তিনি এত বেশি পারদর্শিনী ছিলেন যে বড় বড় সাহাবীরা পর্যন্ত মাসাইলের জন্য তাহারা শরণাপন্ন হইতেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাহাকে সালাম করিতেন। তিনি বেহেশতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিবি হইবেন, তাহাকে এই সুসংবাদ দেওয়া হইয়াছে। মুনাফিকগণ তাহার উপর যে অপবাদ দিয়েছিল তাহা খণ্ডন করিয়া কোরআন শরীফে তাহার পবিত্রতার উপর আয়াত নাযিল হইয়াছে। স্বয়ং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 10টি বিশেষ গুণের কারণে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্যান্য বিবিগণ হইতে শ্রেষ্ঠ। তাহার মুক্ত হস্তে দান খয়রাতের কাহিনী সমূহ বর্ণিত হইয়াছে। এত সব গুণের অধিকারিণী হওয়া সত্ত্বেও সর্বদা আল্লাহর ভয়ে তিনি এত বেশি জড়সড় ছিলেন যে তিনি বলিতেন, হায় আফসোস, আমি যদি বৃক্ষ হইতাম তবে সর্বদা মাওলার তাসবিহ করিতে থাকিতাম এবং পরকালে আমাকে হিসাব দিতে হইত না। হায়, আমি যদি পাথর হইতাম, হায়, আমি যদি মাটির ঢিলা হইতাম, অথবা আমি যদি গাছের পাতা কিংবা কোনো তৃণলতা হইতাম। আল্লাহ ভীতির এই অপূর্ব নিদর্শন একমাত্র তাহাদের ভাগ্যেই লেখা ছিল। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য স্বামীর দোয়া ও হিজরত। 5, উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবি হওয়ার পূর্বে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক সাহাবীর বিবি ছিলেন। স্বামী স্ত্রী উভয়ের মধ্যে অপরন্ত ভালোবাসা ছিল। উহার নিদর্শন ইহাতেই পাওয়া যায় যে একবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, আমি শুনিয়াছি স্বামী স্ত্রী জান্নাতি হইলে দুনিয়াতে যদি সেই স্ত্রী দ্বিতীয় স্বামী গ্রহণ না করে তবে বেহেশতে সে নিজের স্বামীকে পাইবে। সেই রূপে যদি স্বামী অন্য স্ত্রীকে গ্রহণ না করে তবে বেহেশতের মধ্যে সেই স্ত্রীকেই পাইবে। সুতরাং আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমাদের মধ্যে যে কেহ আগে মারা গেলে অন্যজন আর দ্বিতীয় বিবাহ করিব না। আবু সালামা বলিলেন, তুমি কি আমার কথা শুনিবে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, আমি তো আপনার কথা মানিবার জন্যই পরামর্শ করিতেছি। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তবে তুমি আমার পর অন্য স্বামী গ্রহণ করিও। তারপর তিনি এই বলিয়া দোয়া করিলেন, ইলাহি, আমার পর তুমি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার চেয়েও এমন উত্তম স্বামী দান করিও যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোনো প্রকার কষ্ট না দেয়। আল্লাহ পাক আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দোয়া কবুল করেন ও তাহার ইন্তেকালের পর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবি হইবার সৌভাগ্য দান করিয়াছেন। ইসলামের প্রাথমিক অবস্থায় তাহারা উভয়ে কিভাবে হিজরত করেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর তাহার বর্ণনা এইভাবে দিতেছেন। আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরতের ইরাদা করেন তখন আমাকেও আমাদের একমাত্র ছেলে সালমাকে উটের উপর বসাইয়া তিনি স্বয়ং উটের লাগাম ধরিয়া টানিয়া চলিলেন। আমার আত্মীয় বনি মুগিরের লোকেরা উহা দেখিতে পাইয়া আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিল, তুমি নিজের ব্যাপারে স্বাধীন আছো, কিন্তু আমাদের মেয়েকে শহরে শহরে ঘুরাইবার জন্য আমরা তোমাকে দিতে পারি না। এই কথা বলিয়া তাহারা আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে হইতে উটের রজ্জু ছিনাইয়া লইয়া আমাকে জোরপূর্বক বাড়ি ফিরাইয়া নিল। ওদিকে আমার শ্বশুরালয়ে বনি আব্দুল আসাদের লোকজন আসিয়া আমার আত্মীয়দের সঙ্গে এই বলিয়া ঝগড়া বাঁধাইল যে তোমরা তোমাদের মেয়েকে রাখিতে পারো, কিন্তু আমাদের বংশীয় ছেলে সালমাকে তোমাদের হাতে থাকিতে দিব না। এই বলিয়া তাহারা সালমাকে আমার কাছ থেকে কাড়িয়া লইয়া গেল। এখন আমরা স্বামী স্ত্রী পুত্র তিনজন তিনখানে থাকিয়া বিচ্ছেদের আগুনে জ্বলিতে লাগিলাম। স্বামী মদিনায়, আমি আমার পিত্রালয়ে, ছেলে তাহার দাদার কোলে রহিল। আমি শোকে দুঃখে জর্জরিত হইয়া প্রত্যেক ময়দানের দিকে বাহির হইয়া যাইতাম এবং সন্ধ্যা পর্যন্ত শুধু সেখানে ক্রন্দন করিতাম। এইভাবে বিচ্ছেদের অনলে দগ্ধ হইয়া জ্বলিয়া পুড়িয়া দীর্ঘ 1 বছর আমাদের কাটিয়া গেল। এইভাবে আমাকে ক্রন্দনাবস্থায় দেখিতে পাইয়া আমার এক চাচাতো ভাইয়ের মনে আমার জন্য দয়ার উদ্রেক হইল। সে স্বগোত্রীয় লোকজনকে ডাকিয়া বলিল, এই বেচারির জন্য তোমাদের মনে কি একটু দয়ার সঞ্চার হয় না? অবশেষে অনেক কথাবার্তার পর তাহারা রাজি হইয়া আমাকে বলিল, তোমার ইচ্ছা হইলে স্বামীর নিকটে চলিয়া যাইতে পারো।
ইহা শুনিয়া বনি আসাদের লোকেরাও ছেলে সালামাকে আমার নিকট পাঠাইয়া দিল। আমি একটি উট সংগ্রহ করিয়া সালমাকে কোলে লইয়া একাকী মদিনার পানে রওনা হইলাম। ৩-৪ মাইল পথ অতিক্রম করার পর তানঈম নামক স্থানে উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাৎ হইল। তিনি আমাকে বলিলেন, একাকী আপনি কোথায় যাইতেছেন? আমি বলিলাম, আমার স্বামীর নিকট মদিনা শরীফে যাইতেছি। তিনি বলিলেন, আপনার সহিত আর কে আছে? আমি বলিলাম, এক আল্লাহ ব্যতীত আমার সহিত আর কেহ নাই। তিনি আমার উটের লাগাম ধরিয়া আগে আগে রওনা হইলেন। আল্লাহর কসম, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে শরীফ মানুষ আমি জীবনে কখনো দেখি নাই। যখন কোনো স্থানে আমি অবতরণ করিবার ইচ্ছা করিতাম, তিনি লাগাম ছাড়িয়া দৌড়ে গাছের আড়ালে গিয়া দাঁড়াইতেন। আবার যখন উটের উপর উঠিবার সময় হইত, তিনি আসবাবপত্র সহ উটকে আমার নিকট বসাইয়া দিতেন। আমি সবার হইলে তিনি উটের গুজ্জ ধরিয়া টানিতে থাকিতেন। এইভাবে আমরা মদিনা শরীফে পৌঁছিয়া যাই। তখন পর্যন্ত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুবাতেই অবস্থান করিতেছিলেন। আমরা সেখানেই তাহার সাক্ষাৎ পাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে স্বামীর নিকট পৌঁছাইয়া মক্কায় ফিরিয়া যান। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কসম আল্লাহর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন তালহার চেয়ে শরীফ এবং ভালো লোক আমি জীবনে কখনো দেখি নাই। এবং 2 বছর আমি যতটুকু দুঃখ কষ্ট ভোগ করি, হয়তো সেইরূপ দুঃখ কষ্ট কেহ জীবনেও পায় নাই। আল্লাহর উপর কতটুকু ভরসা থাকিলে একাই হিজরতের বাহির হওয়া যায়। তাই মেহেরবান মাওলা তাহার সাহায্যে আগাইয়া আসেন। যাহারাই আল্লাহর উপর ভরসা রাখেন, তাহাদিগকেই এইভাবে সাহায্য করা হয়। হিজরত যখন ফরজ হইয়া যায়, তখন মহরম কেহ না থাকিলেও একা সফর করা যায়। উম্মে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খাইবার যুদ্ধে অংশগ্রহণ। 6, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় পুরুষগণ যেইভাবে অদম্য আগ্রহের সহিত জিহাদে শরীক হইতেন, সেইরূপ আগ্রহের ব্যাপারে মহিলারাও তেমন পিছনে ছিলেন না, বরং সুযোগ পাইলেই তাহারা যুদ্ধক্ষেত্রে পৌঁছিয়া যাইতেন। উম্মে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক জনৈক মহিলা বলেন, আমরা 6 জন মহিলা খাইবারের যুদ্ধে অংশগ্রহণ করি। সংবাদ পাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকিয়া পাঠাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নূরানী চেহারায় কিছুটা ক্রোধের চিহ্ন পরিলক্ষিত হইল। ইরশাদ ফরমাইলেন, তোমরা কাহার হুকমে এবং কাহার সহিত এখানে আসিয়াছ? আমি উত্তর করিলাম, হুজুর, আমি পশম বলিতে জানি, জিহাদের সময় যাহা অপরিহার্য। জখমের ঔষধ আমাদের সঙ্গে রহিয়াছে, আর কিছু না হইলেও মুজাহিদিনের জন্য তীর তো কুড়াইয়া দিতে পারিব। কেহ অসুস্থ হইলে তাহার সেবা করিতে পারিব, ছাতু গুলিয়া খাওয়াইব। এইসব শুনিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে থাকিয়া যাইবার জন্য অনুমতি দিলেন। আল্লাহ পাক মেয়েদের মধ্যে সেই যুগে যেই রূপে জেহাদি মনোভাব পয়দা করিয়াছিলেন, আজকাল পুরুষদের মধ্যেও উহা পরিলক্ষিত হয় না। যুদ্ধক্ষেত্রে নিজেদের কাজের প্রোগ্রাম তৈয়ার করিয়া লইয়াছিলেন। হুনাইনের যুদ্ধে উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্ভাবস্থায় থাকা সত্ত্বেও অংশগ্রহণ করেন। আব্দুল্লাহ বিন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার পেটে ছিলেন। যুদ্ধক্ষেত্রে তাহার হাতে একটা খঞ্জর ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করিলেন, ইহা কি জন্য লইয়াছ? তিনি উত্তর করিলেন, কোন কাফের আমার নিকট আসিলে উহা দ্বারা আমি তাহার পেট ফাড়িয়া দিব। ইতিপূর্বে উহুদ ও অন্যান্য জিহাদেও তিনি শরীক হন। আহতদের সেবা শুশ্রূষা এবং রোগীদের খেদমত করিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আয়েশা এবং উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব দক্ষতার সহিত মশক ভরিয়া পানি আনিয়া আহতদিগকে পান করাইতে দেখিয়াছি। উম্মে হারামের সামুদ্রিক অভিযানের অংশগ্রহণের আকাঙ্ক্ষা। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আনাসের খালা ছিলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় তাহার ঘরে তাশরিফ নিয়ে যাইতেন এবং কখনো কখনো দুপুর বেলায় সেখানে আরাম করিতেন। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করা অবস্থায় উম্মে হারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলেন, হুজুর, আমার মাতা পিতা আপনার উপর কোরবান হোক, আপনি এখন কেন হাসিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ পাক আমাকে দেখাইলেন যে আমার উম্মতের কিছু সংখ্যক মুজাহিদ সামুদ্রিক অভিযানে এইভাবে চলিয়াছে, যেমন সিংহাসনের বসা বাদশা উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, হুজুর, দোয়া করুন আমি যেন সেই অভিযানে শরীক হইতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, তুমি তাহাদের মধ্যে হইবে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কিছুক্ষণ আরাম করিয়া হাসিয়া উঠিলেন। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় হাসির কারণ জিজ্ঞাসা করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারের মতো উত্তর দিলেন,
উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার দরখাস্ত করিলেন যে হুজুর, আমি যেন সেই দলভুক্ত হইতে পারি, দোয়া করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি প্রথম জামাতে শরীক হইবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী অনুসারে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের যুগে সিরিয়ার শাসনকর্তা আমিরে মুয়াবিয়া সাইপ্রাস আক্রমণ করিবার জন্য খলিফার নিকট অনুমতি চাইলেন। খলিফা অনুমতি দিলেন। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাহিনী লইয়া সাইপ্রাস আক্রমণ করিলেন, যাহার মধ্যে হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার স্বামী উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত শরীকে ছিলেন। অভিযান শেষে ফিরিবার পথে খচ্চরের পিঠ হইতে পড়িয়া উম্মে হারামের ঘাড় ভাঙ্গিয়া যায় ও তিনি শাহাদাত বরণ করেন এবং সেইখানেই তাহাকে দাফন করা হয়। জিহাদে শরীক হইবার জন্য কি অদম্য স্পৃহা বা রংবার যুদ্ধে শরীক হইবার জন্য দোয়ার প্রার্থী, কিন্তু প্রথম অভিযানেই তাহার ভাগ্য শাহাদাত লেখা ছিল। তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অভিযানে শরীক হওয়ার দোয়া করেন নাই। উম্মে সালিমের ছেলের মৃত্যুর পর স্বামীর সঙ্গে সম্পর্ক। ৮, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাতা উম্মে সালিম আনাসের পিতার ইন্তেকালের পর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয়বার স্বামী রূপে গ্রহণ করেন। সেই ঘরে আবু উমাইর নামেও একটি সন্তানের জন্ম হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাদের ঘরে তাশরিফ নিতেন, তখন আবু উমাইরকে নিয়ে হাসি খুশি করিতেন। একদিন হঠাৎ ছেলেটি মারা যায়। উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে গোসল করাইয়া কাপন পরাইয়া চৌকির উপর শোয়াইয়া রাখিল এবং নিজে খুব সাজিয়া গুজিয়া খুশবু লাগাইয়া স্বামীর অপেক্ষায় রহিল। রাত্রিবেলায় যখন স্বামী বাড়ি আসিয়া ছেলের খবর জিজ্ঞাসা করিল, তখন উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিল, এখন একটু আরামে আছে মনে হয়, একেবারে সুস্থ হইয়া গিয়াছে। স্বামী স্ত্রী উভয় একত্রে রাত্রি যাপন করিলেন। ভোরবেলায় উঠিয়া বলিলেন, একটা কথা জিজ্ঞাসা করিবার ছিল। কোন ব্যক্তি কাহাকেও কিছু চাওয়ার পর দান করিয়া যদি সেই জিনিস পুনরায় ফেরত চায়, তবে দাতাকে উহা ফিরাইয়া দেওয়া উচিত কিনা? স্বামী বলিলেন, নিশ্চয়ই ফিরাইয়া দেওয়া উচিত। চাওয়া জিনিস রুকিয়া রাখার কি অধিকার আছে? এই কথা শুনিয়া উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, তোমার ছেলে যা আল্লাহর তরফ হইতে আমানত স্বরূপ ছিল, আল্লাহ পাক তাহাকে নিয়া গিয়াছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা দুঃখিত হইয়া বলিলেন, তুমি আমাকে প্রথমেই কেন বলিলে না? তিনি সকালবেলায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে গিয়া সমস্ত ঘটনা খুলিয়া বলিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদের জন্য দোয়া করিয়া বলিলেন, হয়তো আল্লাহ পাক এই রাত্রে তোমাদের জন্য বরকত রাখিয়াছেন। জনৈক আনসারী বলিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার বরকতে সেই রাত্রের গর্বে হযরত আব্দুল্লাহ বিন আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়দা হন, যাহার ৯ ছেলে হইয়াছিল এবং প্রত্যেকেই কোরআন শরীফ পড়িয়াছে। কত বড় ধৈর্য এবং হিম্মতের কথা! পুত্রের মৃত্যু শোক সহ্য করিয়া স্বামীকে এই জন্য সান্ত্বনা দিলেন যে হয়তো তিনি খবর পাইলে রোজামুখী আহার না করিয়া কষ্ট পাইতে পারেন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক পিতাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিছানায় বসিতে না দেওয়া। ৯, আম্মা জান হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে আব্দুল্লাহ বিন জাহশের নেকাহতে ছিলেন। নবী স্বামী স্ত্রী উভয় একত্রে মুসলমান হন এবং আবিসিনিয়ায় হিজরত করেন। সেখানে গিয়া তাহার স্বামী কাফের হইয়া যায় এবং সেই অবস্থায় মারা যায়। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে বিধবা অবস্থায় দিন কাটাইতেছিল। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার বাদশাহের মারফত উম্মে হাবিবার নিকট নিজের বিবাহের প্রস্তাব পাঠান। সেখানেই স্বয়ং বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত তাহার বিবাহ পড়াইয়া দেন। বিয়ের পর তিনি মদিনা শরীফে তাশরিফে নিয়ে আসেন। হুদাইবিয়ার সন্ধির জামানায় তাহার পিতা আবু সুফিয়ান সন্ধি সম্পর্কে কিছুটা কথাবার্তার জন্য মদিনায় আসিয়া প্রথমে মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে সাক্ষাৎ করিতে যায়। মেয়ের নিকটে গিয়া আবু সুফিয়ান বিছানায় বসিতেছিল। উক্তবসরে মা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করিয়া বিছানা উল্টাইয়া রাখিয়া দেন। ইহাতে আবু সুফিয়ান আশ্চর্য হইয়া বলিল, আমি বিছানার অনুপযুক্ত না, বিছানা আমার অনুপযুক্ত, তুমি ইহা উল্টাইয়া দিলে কেন? আম্মাজান বলিলেন, ইহা আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাক বিছানা, সুতরাং আপনি কাফের নাপাক হইয়া কি করিয়া বসিতে পারেন? ইহাতে আবু সুফিয়ান খুব দুঃখিত হইয়া বলিল, আমার নিকট হইতে প্রত্যক্ষ হওয়ার পর তোমার অভ্যাসে খারাপ হইয়া গিয়াছে, কিন্তু উম্মে হাবিবার অন্তরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদা প্রতিষ্ঠিত ছিল। উহার মোকাবিলায় মুশরিক পিতাকে তিনি কি করিয়া সম্মান করিতে পারেন? একদিন হুজুরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে চাষের 12 রাকাত
নামাজের ফজিলতে শুনিয়া বাকি জীবন আর চাচার নামাজ আদায় কাজা করেন নাই। তাহার পিতা আবু সুফিয়ানের ইন্তেকালের দিন 3 দিন পর তিনি খুশবু ব্যবহার করেন এবং বলেন, প্রকৃতপক্ষে আমার খুশবুর কোনো প্রয়োজন নাই, তবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে আমি শুনিয়েছি, মেলকের জন্য স্বামী ব্যতীত আর কাহারও জন্য 3 দিনের বেশি শোক করা জায়েজ নাই। হ্যাঁ, স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক করা যায়। এই জন্যই আমি সুগন্ধি ব্যবহার করিলাম, যেন শোক বোঝা না যায়। মৃত্যুর পূর্বক্ষণে তিনি মা আয়েশাকে ডাকিয়া বলিলেন, বাবু, আপনার ও আমার মধ্যে সতীনের সম্পর্ক ছিল এবং সতীনের মধ্যে পরস্পরে কিছু মন কষাকষি হইয়াই থাকে। আল্লাহ পাক আমাকেও ক্ষমা করুন, আপনাকেও ক্ষমা করুন। ইহা শুনিয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, আল্লাহ আপনাদিগকে ক্ষমা করিয়া দিন। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলিলেন, এই কথা বলিয়া আপনি আমাকে এই মুহূর্তে খুবই সন্তুষ্ট করিলেন, আল্লাহ আপনাকেও সন্তুষ্ট করুন। তারপর এইভাবে হযরত আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট লোক পাঠাইয়া ক্ষমা প্রার্থনা করেন। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।